টপ টপ করে যখন ঝরতে লাগলো, হঠাৎ করে আম্মা জান খাতুনে জান্নাত তাকাইয়া দেখে দয়াল নবী কান্না করতেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার চোখের পানি টপ টপ করে পড়তেছে। আপনার নাতি হাসান হুসাইনকে আপনি রাসূলকে কষ্ট দিছে। আমার নবী ডাক দিয়া কই, না রে ফাতেমা, না, আমার হাসান হুসাইন, আমি রাসূল কেন, আমার হাসান হুসাইন পৃথিবীর কাউকে কোনোদিন কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? আমার রাসূল তখন ডাক দিয়া কই, ফাতেমা, আমি এই জন্য কাঁদতেছি, আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এ জিদের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, এ ফাজিল পাড়ার বাবাজিরা শুনো রে, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার দয়াল নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল। এই জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইয়া মদিনার কামলিওয়ালা নবী কলিজার টুকরা নাতি হুসাইনকে গালে মুখে চুম্বন দিয়া নবী ভবিষ্যৎবাণী কইরা বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, তোমরা কোনোদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। দয়াল নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, আমি রাসূলের 2টা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি আমার হুসাইন। এই জন্য ইমামে ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেছেন, তেরি নসলে পাক মে হে বাচা বাচা নূর কা, तेरी नस्ले पाक में है वाचा वाचा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলেন, আমার নবীর বংশের মধ্যে 2টা নূরের তারকা, একটা হলো ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন। এই 2 নূরকে যারা ভালোবাসবে, এই 2টা তারাকে যারা ভালোবাসবে, তারা গোটা পৃথিবীটাকে আয়নার মতো দেখবে। আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিবে, যারা হাসান হুসাইনের সাথে বেয়াদবি করবে, রাসূল বলেন এরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কারণ জান্নাতি যুবকদের সরদার হলে ইমাম হাসান এবং হুসাইন, ঠিক কিনা কোন? জুমার দিনে সানি খুতবার মধ্যে দেখবেন সমস্ত উলামায়ে কেরামগণ এই কথাটা, এই হাদিস শরীফটা বাধ্যতামূলক পড়ে যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যদি বিশ্বাস না হয় জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনে দেখবেন, প্রত্যেক খতিব সাহেবগণ হাসান হুসাইনের নামটা মুখে নিতেই হয়। এবার যেই কোনো ঘরানার আলেম হোক, যেই কোনো দলের আলেম হোক, জুমার দিনে সানি খুতবা যখন পাঠ করে তখন বলে সবাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে এরা জান্নাতি হবে, যারা হাসান হুসাইনের সাথে দুশমনি করবে এরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। ঠিক না বেঠিক? এখন আপনারা চিন্তা করে দেখবেন,
হাসান হুসাইনকে কারা বিয়াদবি করে হত্যা করেছিল? কারা হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছিল? আব্বারে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই ইমানদার হওয়া যায় না। দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই মুমিন হওয়া যায় না। কারণ ইমাম হুসাইনকে যারা কতল করেছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের শরীরের মধ্যে জুব্বা ছিল, এরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, এদের মধ্যে বড় বড় মুফতি ছিল, এদের মধ্যে বড় বড় মুহাদ্দিস ছিল। কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, যাদেরকে আঘাত করলে নবী কষ্ট পায়, যাদেরকে আঘাত করলে আমার দয়াল নবী আঘাত পায়, ওই হাসান হুসাইনকে যারা কষ্ট দিয়েছে, আপনারা বলুন এরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এরা কোনোদিন আমার আল্লাহর সন্তুষ্টি পাবে? কথা কোন ভাবে? কারণ মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আজকে কতগুলা মানুষের অন্তরের মধ্যে হৃদয়ে রক্তকরণ হইতেছে। আমরা অনেকেই আজকে বুবা কান্না কাঁদতেছি, চোখটা খোলা আছে, তারপর মনের ভাবটা প্রকাশ করতে পারে না অনেক ভাই। এমন একটা মুহূর্তের মধ্যে পড়ে গেছি, হক কথা বলতে গেলেও বিপদ আসে, হক কথাটা বলতে গেলে বাধা আসে। এ নবীর প্রেমিকেরা, হুসাইনি আদর্শের সৈনিকরা কোনোদিন কাউকে অ্যাটাক করে কথা বলে না। হুসাইনি আদর্শের সৈনিকরা কোনোদিন কারো সঙ্গে উপচে পইরা ঝগড়া করে না। হুসাইনি আদর্শের সৈনিকরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে না। হুসাইনি আদর্শের সৈনিকরা কোনোদিন হক কথাকে লুকায়া কথা বলে না। ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই সত্য কথাগুলোকে লুকিয়ে রাখার জন্য, এই সত্য কথাগুলোকে লুকাইবার জন্য এই সমাজের মধ্যে অনেক ধরনের বাধা কিন্তু রুখে দাঁড়িয়েছে। ঠিক না বেঠিক? কিন্তু যত বাধাই হোক না কেন, যদি হুসাইনি প্রেমিকরা আবার সজাগ হয়ে যায়, আপনারা মনে করবেন কারবালা যদি আমরা দেখি নাই, আরেকটা কারবালা কিন্তু হইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। একদিকে ছিল ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। ঠিক কি না? আরে একদিকে ছিল ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, মুসলমান ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। একটা কথা মনে রাখবেন, ভুলে যাবেন না, সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, আমার আল্লাহ জয়দান করে সত্যেরই জয় হবে। কথা কোন ঠিক কিনা? কারণ পৃথিবীর সমস্ত মুনাফিক যদি এক পাল্লায় থাকে, একটা মুমিন যদি এক পাল্লায় থাকে, আমার আল্লাহ একটা মুমিনের পাল্লাকেই ভারী করে দিবে। ঠিক না বিঠে? আজকে দেখেন, ইমাম হুসাইন নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে, কারবালার ময়দানে রক্ত দেওয়ার কারণে ইমাম হুসাইনের নামটা এখনো প্রত্যেকটা আশেকদের অন্তরে আছে না নাই? ওনার রওজা শরীফ আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত বলুন, এজিদের কোনো কবর আছে? অস্তিত্ব আছে?
কারণ সে ছিল ষড়যন্ত্রকারী, বেঈমান, মুনাফিক, ফাসেক। কথা কোন ঠিক? মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, সত্যকে কোনোদিন লুকিয়ে রাখতে পারবে না। বিশ্বাস রাখবেন, অবশ্যই অবশ্যই সত্যের জয় একদিন আসবেই। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধ দেখি নাই, মুখে শুনেছি, কানে শুনেছি। কারণ এই দেশ স্বাধীন হয়েছিল লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে। আমাদের এই লাখো বাঙালির বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের ভাষাকে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের সংখ্যা কিছু কম ছিল। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একতা যদি থাকে, মনোবল যদি থাকে, আল্লাহ তাদের উপর সহায় হয়। কথা কোন ঠিক কিনা? সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত যখন লুণ্ঠন করেছিল, তখনও কিন্তু এক জাতীয় টুপিওয়ালা, দাড়িওয়ালা ওই সমস্ত মুক্তি বাহিনীকে, তারা এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আর গ্রামের সহজ সরল মনা মানুষগুলা, এরাই তখন অস্ত্র হাতে নিয়ে মায়ের ইজ্জত রক্ষা করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সিচুয়েশন খুবই খারাপ। সত্য কথাগুলো বলতে গেলে অনেক বাধা আসে, কিন্তু এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে সত্যকে গোপন করা যাবে না। সত্য চিরন্তন সত্য। কিন্তু বাজান, আল্লাহর ওলিগণ এরা কিন্তু অস্ত্র হাতে নিয়ে কাজ করে নাই, বোমা হাতে নিয়ে কাজ করে নাই। সুফিবাদী বিশ্বাসী যারা, হুসাইনি মুসলমান যারা, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, দয়াল নবীর আদর্শকে বিশ্বাস করে। আমরা হুসাইনি আদর্শের চেতনা যাদের মধ্যে আছে, আমরা ইমানি শক্তিতে বলিয়ান। কথা কোন ঠিক কিনা? আমাদের একটাই সম্বল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই রিসালতের স্লোগান দিয়ে আমরা অনেক সময় সত্যকে জয় করে ফেলি, অনেক সময় আমরা অনেক বাধাকে জয় করে ফেলি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অশান্ত মনকে সান্ত্বনা করার জন্য, আমাদের সান্ত্বনা মনকে অশান্ত করার জন্য এই পৃথিবীর মধ্যে দেখবেন একটা দল এখন উপচে পড়ে লেগেছে শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করার জন্য। ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা অলি আল্লাহর প্রেমে বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? আমরা উপচে পড়ে কারো বাড়িতে গিয়ে হামলা করি না, কারো ঘরে গিয়ে হামলা করি না, কারো বাড়িতে গিয়ে আগুন দেই না। কিন্তু দেখা যায় আমরা শান্তিপ্রিয়ভাবে সম্প্রীতির মাধ্যমে চলতে চেষ্টা করি। আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বের দেশে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একদল আলগা থেকে ইন্ধন দিচ্ছে। যতজনেই ইন্ধন দিচ্ছেন, একজনকে কিন্তু ছাড় দেওয়া হবে না। বলে রাখবেন, মাঘ মাস কিন্তু এক বছরে আয় না, বছরের পরে বছরে আসে। কথা কোন ঠিক কিনা? এক মাঘে শীত যায় না, মাঘের পর মাঘ আসে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধে নিজে গিয়া জয় ইচ্ছে করে যুদ্ধ করেন নাই, ওনার হাতে তরবারি নিতে বাধ্য করেছে সেই বেঈমান মুনাফিকরা। কথা কোন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইনের ইচ্ছা ছিল না কারবালার ময়দানে যুদ্ধ করা, কারবালা সংগঠিত হোক, ইমাম হুসাইনও চান নাই। কারণ তারা শান্তিপ্রিয় মুসলমান ছিলেন, নবীর আদর্শের সৈনিক ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে যখন অবস্থান করেছিলেন, অবস্থান করার পরে ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আহলে বায়াতের ৭২ জন সদস্য ছিলেন। এরই মধ্যে নবীর বংশের মধ্যে অন্যতম সদস্য ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে বায়াতের প্রেমিকদের মধ্যে ওনারা ছিলেন গণ্যমান্য ব্যক্তি। যখন আমিরে মুয়াবিয়ার ওফাত হলো, পদাধিকার বলে, রাজতান্ত্রিক ক্ষমতা বলে এজিদ যখন সিংহাসনে বসছে, তখন ক্ষমতার লোভ কিন্তু সবার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? যতই সুফি সাহেব দেখাই না কেন, গদির লোভ কিন্তু সবার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? তো এজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো, তার মধ্যে আত্ম অহংকার চলে আসছে। সে ভাবতেছে যে এখন তো আমি মদিনার সরকার, রাজত্ব আমার হাতে,
আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তখন সে কি করলো? ওপেন মদ জুয়াকে জায়েজ করে ফেললো, নারী ব্যবসাকে সে জায়েজ করে ফেললো। কিন্তু তার ভিতরে একটা টেনশন ছিল যে আমি যেরকম অন্যায় অত্যাচার করি, এখানে তো নবীর বংশের কিছু লোক আছে, আহলে বায়াতের কিছু সদস্য আছে, এদের মধ্যে অন্যতম ইমাম হাসান এবং হুসাইন এবং আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর, এরা ছিলেন অন্যতম আহলে বায়াতের সৈন্যদের মধ্যে। তো এজিদ চিন্তা করলো এদেরকে যদি আমার কবজায় একবার আনতে পারি, তাইলে তো তাদের বাকি সৈন্য যারা আছে এরা অটোমেটিকলি আমার কাছে চলে আসবে, ঠিক না ঠিক? তো আমাদের দেশে এখন দেখবেন কিছু কিছু তেলবাজ লোক আছে, আর এই তেলবাজ লোকগুলার কারণে আমি আজকেও বাজারে গিয়ে দেখছি তেলের দাম বাইরে গেছে, ঠিক না ঠিক? আজকেও বাজারে গিয়ে দেখলাম যে পেঁয়াজ যদিও দামে কমছে, তেল বাইরে গেছে গা। কারণ ইডা মাছবার জন্য আমরা দেশেও কিছু আলগা মানুষ আছে, এইটা এমন দরদ কইরা ডলতে পারে, কথা কোন ঠিক না ঠিক? আর মুখের মাঝে এমন রস, আমাদের সিলেটের কমলা তো এত রস নাই, কথা কোন ঠিক না ঠিক? এটা নতুন কোনো নয়, এটা তখনও ছিল, এখন পর্যন্ত আছে। ভাইয়ার আমার, মুরব্বীরা কথা বলে যে দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট লোক যারা, এদের মুখের মধ্যে মধু থাকে, অন্তরের মধ্যে বিষ থাকে। মুখের মধ্যে মধু গেলে পরে দেখবেন বাবা, আহা আমি তো কিছু জানি না, হ্যাঁ এরকম ঘটনা হয়েছে আমি তো জানি না, আসলে করাইছে আমি ওই, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো, তখন তার মধ্যে অহংকার চলে আসলো। সে ভাবলো এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু তার ভিতরে একটা ডর ছিল যে আহলে বায়াতের কিছু সদস্য আছে, এরা তো সত্য কথা কখনো ছাড় দিবে না, সত্যটাকে কখনো গোপন রাখবে না, এদেরকে আমার কবজায় আনতে হবে। বর্তমানের মধ্যে কিছু হুসাইনি আদর্শের কিছু কিছু সৈনিক যখন তারা সত্যকে লুকিয়ে রাখে না, সত্য প্রচার করে, তখনই তাদের উপর মামলা হয়, হামলা হয়, কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, জন্ম যেহেতু একদিন হয়েছে, মরণ তো একদিন হবে, কথা কোন ঠিক কিনা? কারণ ঘর থেকে যেই দিন বের হই, ওই দিন মার পায়ে সালাম দিয়া বের হই, মাগো চেহারাটা ভালো করে দেখে নাও। বিবি বাচ্চাকে বলে দেই চেহারাটা ভালো করে দেখে নাও। বাচ্চাগুলাকে ইচ্ছে করে বলি বাবার গালে একটা চুমা দাও, নিজে ইচ্ছে করে বাচ্চাদের গালে একটা চুমা দিয়ে বের হই, মার পায়ে সালাম দিয়া বের হই। যে রাস্তাঘাটে চলার পথে যেই কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, জীবনটা হোক কথা বলতে গিয়ে কোনো একদিন চলেও যেতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর কথা চিন্তা করি না, মৃত্যু একদিন হবে, কিন্তু হক কথাগুলা কখনো লুকিয়ে রাখা যাবে না। হুসাইনি আদর্শের সৈনিকরা যতদিন দুনিয়াতে থাকবে, হক কথা বলেই যাবে, ঠিক না বিঠিক? কারণ দুজাহানে কি যে আছে, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, কথা কোন ঠিক না বিঠিক? আর হুসাইনি প্রেমিকরা কয়, লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা? হক কথাকে হুসাইনি সৈনিকরা লুকায় রাখে না, কারণ হুসাইন আমাদেরকে এই শিক্ষা দেন নাই। ইয়াজিদ যখন চিন্তা করলো হুসাইনকে আমার কবজায় আনতে হবে, আহলে বায়াতের সদস্যদেরকে আমার কবজায় আনতে হবে, তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওলিদ বিন উবাইদুল্লাহকে ইয়াজিদ পাঠাইল ইমাম হুসাইনের কাছে দাওয়াত নিয়া, যে হুসাইনকে গিয়ে বলো আমার কাছে বায়াত হওয়ার জন্য, আমার হাতে হাত মিলালে মদিনাতে হুসাইনের আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, আব্দুল্লাহ বিন ওয়ালিদ যখন দাওয়াত নিয়ে যখন ইমাম হুসাইনের কাছে আসলো, হুসাইন কাইসা বলতেছে, হুসাইন যেহেতু সিংহাসনের মধ্যে ইয়াজিদ বসা, ইনি তো এখন মদিনার গভর্নর, মদিনার সরকার,
আপনি ইমাম হুসাইনকে বলতে যে আপনি এজিদের হাতে বায়াত হয়ে যান। হুসাইন ডাক দিয়ে বললেন, বেঈমান, সে মদ জুয়া খায়, সে মদ জুয়া করে, সে নারী ব্যবসা করে। আমার নানা জান সত্য, আমি নবীর আদর্শে আদর্শিতের সৈনিক, আমি হুসাইন সত্য, আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু এজিদের কাছে মাথা নত করতে পারবো না। আব্দুল্লাহ বিন ওয়ালিদ খবর নিয়ে চলে গেছে আবার এজিদের কাছে। এজিদ বারবার করে দাওয়াত তলব করতেছে, কিন্তু হুসাইন সেটা অ্যাকসেপ্ট করেন না। চিন্তা করেন, যদি হুসাইন ধন দৌলতের চিন্তা করতেন, তাইলে এজিদের হাতে হাত মিলাইয়া মদিনা শরীফের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? কিন্তু ইমাম হুসাইন জীবনটা দিতে রাজি, দয়াল নবীর আদর্শকে বিক্রি করতে রাজি নয়। প্রতিদিন যখন এজিদের পক্ষ থেকে একটার পর একটা দাওয়াত যখন আসতে শুরু করলো, কিন্তু ইমাম হুসাইন এটা গ্রহণ করেন না। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর বলতেছেন, হুসাইন, যেই রকম ভাবে এজিদ আমাদেরকে দাওয়াত করতেছে, আমরা যদি তার দাওয়াত অ্যাকসেপ্ট না করি, যেই কোনো মুহূর্তে এজিদ আমাদের সঙ্গে মোকাবেলা করতে পারে। হুসাইন বললেন, কি করব বলেন? এখানে আমার নানাজান রাহমাতাল লিল আলামিন নবীজির রওজা শরীফে আরাম করতেছেন, ওই নানাকে রাইখা আমি হুসাইন কেমনে মদিনা শরীফটা ছাইরা যাই? আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর বললেন, হুসাইন, আমরা এখানে থাকতে পারবো না, কারণ এখানে যদি থাকতে হয় বাধ্য হইয়া এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে, আর আমাদের কারণে আমরা চাই না মদিনাতে কোনো রক্তপাত হোক, খুন খারাপি হোক, কারণ এটা নবীর বংশের আদর্শ নয়। ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন, তাইলে যুদ্ধ সংগঠিত করলো কারা? আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর। তারা মদিনাতে রক্তপাত না হওয়ার জন্য তারা ইমাম হুসাইনকে বলে তারা দুইজন চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, কারণ হেরেম শরীফ এমন একটা নিরাপদ জায়গা যেখানে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ, কারণ হেরেম শরীফের মধ্যে মশা মাছি পর্যন্ত মারা ঠিক নয়। বুঝতে পারছেন? কারণ এটা একটা আমানতের জায়গা। যারা হেরেম শরীফে ঢুকে যায়, কাবার হেরেমে যারা ঢুকে যায়, তারা আল্লাহর নিরাপদ আশ্রয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর তারা চলে আসলেন হেরেম শরীফের মধ্যে, কারণ এর চাইতে নিরাপদ স্থান পৃথিবীতে আর কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? কারণ তারা রক্তপাত ঘটাইতে চান না। কিন্তু হুসাইন চিন্তা করলেন, আমার নানা জানকে রাইখা আমি কেমনে সেখান থেকে চলে যাই? তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একবার দুইবার তিনবার হুসাইনের কাছে দাওয়াত আসার পরে তিনি যখন এটা গ্রহণ করেন না, এখন দেখা যায় বাধ্য হয়ে ইমাম হুসাইন চিন্তা করলেন, যদি এখানে থাকতে হয় এজিদের মোকাবেলা করতে হবে, কিন্তু আমি হুসাইন চাই না আমার কারণে আমার নানা জানের মদিনা শরীফ যাইয়া হুসাইন নবীজির অশ্রুসিক্ত নয়নে সালাম দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আসে আপনাকে জিয়ারত করার জন্য, আর আমি আপনার নাতি হুসাইন আজকে আপনার শহর মদিনা শরীফ ছেড়ে চলে যেতে হচ্ছে। নানা জান, আমি চাই না আমার জন্য রক্তপাত হোক, আমার জন্য আপনার মদিনা শরীফে খুন খারাপি হোক। এই জন্য আপনার আদর্শকে ঠিক রাখার জন্য আমি হুসাইন আমার সদস্যদেরকে নিয়ে মক্কার পানে চলে যাই। হুসাইন সালাম দিয়ে আর চোখের পানি ছাইরা কান্দে। নবীজির রওজা শরীফে হুসাইন সালাম দেয় আর কান্দে। চোখের পানিগুলা ছাইরা ছাইরা হুসাইন রওজা শরীফ থেকে যখন আসলেন, হুসাইন মক্কার পানে রওনা হয়। একবার রওজা শরীফের দিকে চায়, আরেকবার মক্কার পানে যায়। হুসাইন চান নাই রওজা শরীফ ছাইরা যাইতে, কিন্তু এজিদের ষড়যন্ত্রে তিনি বাধ্য হইয়া মদিনা শরীফ ছেড়ে মক্কার দিকে রওনা হয়েছেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, যাইতে 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 হুসাইন যখন মক্কার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, এখন দেখা যায় মদিনার অনতি দূরে কুফা নামক একটা এলাকা। ওই এলাকার মধ্যে কিছু মুনাফিক মুসলমান, এরা প্রথমে হুসাইনকে দরদ দেখাইছিল, ভালোবাসা দেখাইছিল। এরা ঈশা যখন দেখছে মদিনা শরীফে হুসাইন নাই, তখন এরা ইমাম হুসাইন বরাবর একটার পর একটা চিঠি লিখতে লাগলো। হুসাইনকে সালাম দিয়ে চিঠির বস্তু হলো, হুসাইন, আপনি আমাদেরকে রাইখা কেন চলে গেলেন? আপনি যদি চলে গেছেন, আমরা তো এখন বাধ্য হইয়া এজিদের হাতে বায়াত হতে হবে।
ও হুসাইন, আমরা চাই না ইয়াজিদের হাতে বায়াত হইতে। আপনি আমাদের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আবার আপনি মদিনার পানে চলে আসুন। ইমাম হুসাইন বরাবর প্রতিদিন একটার পর একটা চিঠি হেরেম শরীফের মধ্যে মক্কায় যাইতেছে। প্রতিদিন যাইতে 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 মুফাসসিরিনে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন 150 চিঠির কথা, কেউ কেউ বলেছেন আরো 1500 কথা। তবে অধিক সংখ্যক মুফাসসির 150 চিঠির মধ্যেই গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ তখন সময় বাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো, ঠিক কিনা? তখন তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না, যেই কোনো মারফতে চিঠি আদান প্রদান হতো। তখন 150 চিঠির মধ্যেই গুরুত্ব বেশি ছিল। প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল, হুসাইন আমাদের চিঠি পেয়ে আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি মক্কার পানে চলে আসবেন, ওই মদিনার পানে চলে আসবেন। কারণ আমরা আপনি না আসলে বাধ্য হয়ে এজিদের হাতে বায়াত হতে হবে। আর যদি আপনি না আসেন, হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করব যে আমরা আপনাকে আবদার করার পর আপনি আসেন নাই। কিন্তু এই আবদারের ভিতরে বড় ষড়যন্ত্র লুকিয়েছিল, কথা কোন ঠিক কিনা? হুসাইন প্রতিদিন একটার পর একটা চিঠি যখন পড়তেছেন, তখন তিনি আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে নিয়ে বসলেন। বসার পরে আমার ভাইয়েরা, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, সবাই বলতেছে হুসাইন আপনি একা যাওয়ার সেখানে ঠিক হবে না, আগে আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাতে হবে। কারণ এদের এই আচরণে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমরা আগে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবো, উনি গিয়া যদি সেখানকার অবস্থা ভালো বলে তারপরে আমরা সবাই যাব। তখন সবাই এটাকে গুরুত্ব দিলেন। এখন হুসাইন চিন্তা করলেন কারে পাঠাইব। সিদ্ধান্ত নেওয়া হলো ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই, যিনার নাম ইমাম মুসলিম বিন আকেল। ইমাম মুসলিম বিন আকেল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন ডাক দিয়া বললেন, ও ভাই ইমাম মুসলিম, আমরা নির্বাচিত করেছি তোমাকে, আমরা সেখানে পাঠাতে চাই, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। ইমাম মুসলিম বিন আকেল তৈরি হইলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ। ইমাম মুসলিম বিন আকেল তিনি তৈরি হইলেন। তৈরি হওয়ার পরে ইমাম হুসাইন একটা চিঠি লিখে দিলেন যে, ও কুফাবাসী মুসলমান ভাইয়ের আমার সালাম গ্রহণ করুন। পর সমাচার, আমি আমার ভাই ইমাম মুসলিমকে আপনাদের নিকট পাঠাইলাম। আপনারা আমার ভাইকে আমি এজাজত দিয়েছি, আপনারা তার কাছে বায়াত হবেন। আমি তাকে খেলাফত দিয়েছি, এজাজত দিয়েছি, আপনারা ইমাম মুসলিমের কাছে বায়াত হবেন। আর আমার ভাই ইমাম মুসলিম যখন আমাকে চিঠি লিখবে, তখন আমি আপনাদের উদ্দেশ্যে রওনা হব। আপনারা বলেন, এই চিঠির লেখার মধ্যে যুদ্ধের কোনো কথা আছে? যুদ্ধের কোনো কথা আছে? তাইলে যুদ্ধ সংগঠিত করলো কারা? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ইমাম মুসলিম বিন আকেল তৈরি হয়ে গেলেন। চিঠি যখন হাতের মধ্যে দেওয়া হইল, এমন সময় দেখা যায় ইমাম মুসলিম বিন আকেলের দুইটা ছোট্ট সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। এই দুইটা সন্তান তাদের বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমাদেরকে আপনার সাথে নিয়ে যান, আমাদের তো মা নাই, আমরা মা ডাকতে পারি না। আপনি বাবার কাছ থেকে আমরা মায়ের আদর পাই, বাবার আদর পাই, আমাদেরকে রেখে যাবেন না, আমাদেরকে সাথে নিয়ে যান। ইমাম মুসলিম কলিজার টুকরা সন্তান দুইটাকে ধইরা গালে মুখে চুম্বন দিয়া কয়, ওরে মুহাম্মদ, ও ইব্রাহিম, আমাকে তো নির্দেশ প্রদান করেছেন একা যাওয়ার জন্য, আমি আগে যাই, তোমরা তোমাদের কাকার সাথে যাইবা, তোমরা তোমাদের কাকার সাথে যাইবা, তোমরা সেখানে থাকো। এই বলে কলিজার টুকরা সন্তান দুইটাকে গালে মুখে চুম্বন দিয়া বুঝাইয়া ইমাম মুসলিম বিন আকেল তিনি যখন কুফার বরাবর রওনা হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকেল যখন কুফার কাছাকাছি যখন চলে গেলেন, কুফার কাছাকাছি যখন চলে গেলেন, ওনাকে রিসিভ করার জন্য যিনি প্রথম এসেছিলেন তার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। কুফাবাসী মুসলমানদের পক্ষ থেকে যিনি রিসিভ করতে আসছিলেন ইমাম মুসলিম বিন আকেলকে, তার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। তিনি আইসা ইমাম মুসলিম বিন আকেলকে রিসিভ করে নিয়ে গেলেন তার বাড়িতে।
যখন ইমাম মুসলিম বিন আকেল কুফার মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, সারা কুফার মধ্যে সংবাদ চলে গেছে যে ইমাম হুসাইনের চাচাতো ভাই আউলাদে রাসূল ইমাম মুসলিম বিন আকেল তশরিফ এনেছেন। মানুষের মধ্যে একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে, আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। হইতে হইতে দেখা যায় এরা যখন উনার চিঠি পড়ল, ইমাম হুসাইনের চিঠি পড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন 2 জন 4 জন 5 জন 10 জন করে ইমাম মুসলিম বিন আকেলের কাছে বায়াত হতে লাগলো। হইতে 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 দেখা যায় প্রায় 40,000 কুফার মুসলমান, কয় হাজার? 40,000 কুফার মুসলমান ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হইছে। বন্ধুরে, 40,000 লোক যদি একটা মাঠে দাঁড় করানো হয়, চিন্তা করে দেখছেন নি কত হাজার মানুষ, কত বড় একটা মাঠের প্রয়োজন। দেখা যায় এখন এরা এত যত্ন করতেছে ইমাম মুসলিম বিন আকিল রে, মাথায় রাখবে না মাটিতে রাখবে, কি করবে কি না, প্রতিদিন দাওয়াতের উপরে দাওয়াত, এখান থেকে সেখানে দাওয়াত, এখান থেকে সেখানে দাওয়াত। কিন্তু এই দাওয়াতের ভিতরে একটা ষড়যন্ত্র লুকিয়ে ছিল। ইমাম মুসলিম বিন আকেল আসলে বুঝতে পারেন নাই। কারবালা সংগঠিত হোক এটাই আল্লাহ পাকের ইচ্ছা ছিল। ভাইয়ার আমার, ইমাম মুসলিম বিন আকেল যখন তাদের ভালোবাসা দেখছেন, তখন তো তিনি বুঝতে পারেন নাই যে এই ভালোবাসার অন্তরালে যে কত বড় বেঈমানি লুকিয়ে আছে। তিনি খুশি হইয়া ইমাম হুসাইনকে চিঠি লিখলেন, সালাম দিয়ে বললেন, ভাইজান কুফার অবস্থা খুবই ভালো, এরা আমাকে খুব যত্ন করতে